ডব্লিউবিসিএস নিয়ে প্রত্যেকের মনে অনেক প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর মধ্যে সবথেকে বড় প্রশ্ন হলো আমাদের নোটিফিকেশন কবে বেরোবে, তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিলি এক্সাম কবে হবে। এবং আরেকটি সবথেকে ভাইটাল বিষয় বা সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো ডব্লিউবিসিএস পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস চেঞ্জ হওয়ার কথা ছিল নতুন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এখন কি এই সিলেবাস চেঞ্জ হবে? তো আজকের যে আপডেট রয়েছে, এই আপডেট অনুযায়ী যে নতুন যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্ট কিন্তু ভোটের পরেই হবে। এবং এই যে ভোটের পরে অ্যামেন্ডমেন্ট হবে, অ্যামেন্ডমেন্ট হওয়ার পর আমাদের জুলাই আগস্ট মাসের মধ্যে আমাদের নোটিফিকেশন বের হয়ে যাবে এবং ডিসেম্বরের দিকে আমাদের যে প্রিলি এক্সাম, সেই প্রিলি এক্সাম অনুষ্ঠিত হবে বলে ধারণা করা যাচ্ছে। এইরকম একটি প্রতিবেদন বের হয়েছে কর্মসংস্থানে এবং এইখানে এও বলা হচ্ছে যে ডব্লিউবিসিএস পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস চেঞ্জ হবে না। আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাস অনুযায়ী নতুন যে পরীক্ষা, সেই নতুন পরীক্ষা নেওয়া হবে। তো আমরা আগে দেখতাম যে প্রত্যেক বছরই ডব্লিউবিসিএস হতো, এখন কিন্তু 1.5 বছরের মধ্যে একবার করে হচ্ছে। তো এই জিনিসটিকে আমাদের সরকার বা ডব্লিউবিপিএসসি চাচ্ছে যে প্রত্যেক বছর আগে যেমন করে পরীক্ষা হতো সেইভাবে কম্পিটিটিভ এক্সামগুলো হোক। সেই জন্যই কিন্তু তারা ডব্লিউবিসিএসের যে প্রিলি এক্সাম, সেই প্রিলি এক্সাম ডিসেম্বর মাসের মধ্যেই কমপ্লিট করতে চাচ্ছে। তবে এই যে চাওয়া এবং পাওয়ার মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য, কারণ এর মাঝখানে যদি আমরা দেখি, এর মাঝখানে অনেকগুলো ফেস্টিভ্যাল রয়েছে, যেমন আমাদের দুর্গা পুজো রয়েছে, তার সঙ্গে সঙ্গে কালী পুজো রয়েছে। তো এভরিথিং মিলিয়ে যদি আমরা দেখি, তাহলে কিন্তু ডিসেম্বর মাসে যে পরীক্ষা হওয়ার কথা, সেই ডিসেম্বর মাসে যে পরীক্ষা নেওয়ার কথা চলছে, সেই পরীক্ষা হয়তো ডিসেম্বর মাসে না হয়ে ফেব্রুয়ারি মাসের দিকে বা জানুয়ারি মাসের শেষের দিকে হতে পারে। কেন বলছি? কারণ এইখানে তোমরা একটি কথা মাথায় রাখবে, যেহেতু জুন মাসের মধ্যে ভোটের রেজাল্ট বেরোবে এবং জুন মাসের মধ্যে সেই জন্য নোটিফিকেশন বেরোবে না, জুলাই এবং আগস্টে যদি নোটিফিকেশন বেরোয়, তারপরে কিন্তু আমাদের হাতে আর 4 মাস সময় থাকছে। এবং এই 4 মাসের মধ্যে আমাদের দুর্গাপূজা রয়েছে, কালী পূজা রয়েছে, আরও বিভিন্ন রকম যে ফেস্টিভ্যালগুলো, সেই ফেস্টিভ্যালগুলো এই মাসেই পড়েছে। এই 4 মাসের মধ্যে এই ফেস্টিভ্যালগুলো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ফর্ম ফিল আপ, তার সঙ্গে সঙ্গে ফর্মকে কালেকশন করার জন্য যে সময়, সেই সময় দেওয়া, পেমেন্টের সময় দেওয়া, এই সমস্ত কিছু যদি আমরা মিলিয়ে দেখি, তাহলে কিন্তু 4 মাসের মধ্যে আমার পার্সোনালি মনে হচ্ছে কোনোভাবেই সম্ভব নয়। তবে এমনটা না হওয়াই ভালো। 4 মাসের মধ্যে যদি কমপ্লিট করতে পারে পিএসসি, তাহলে অবশ্যই আমাদের যে ডব্লিউবিসিএস প্রিলি এক্সাম, সেই প্রিলি এক্সাম কিন্তু ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হবে। এবং অবশ্যই তোমরা যারা যারা ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, তারা আগের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নাও, কারণ নতুন কিন্তু সিলেবাস এখন অ্যাড হচ্ছে না বা নতুন কোনো পরিবর্তন দেখা যাবে না সিলেবাসের মধ্যে। অবশ্যই পুরনো সিলেবাস অনুযায়ী আমাদের পরীক্ষা হবে। তো এত কিছু বলার পরে আমি একবার তোমাদের যে কর্মসংস্থানের মধ্যে যে প্রতিবেদনটি বের হয়েছে, সেই প্রতিবেদনটি দেখাবো, কারণ সেইখানে কি বলা হচ্ছে সেটি অবশ্যই দেখতে হবে। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে প্রতিবেদনটি বের হয়েছে, এইখানে বলা হচ্ছে সবার উপরেই এবার প্রতি বছরের নিয়মিত পরীক্ষা, বিজ্ঞপ্তি আগস্টে। এইখানে বলা হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাসে বদল হচ্ছে না। এবং এইখানে যিনি বলেছেন তিনি হলেন রঞ্জিত ঘোষ, কলকাতা। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালে ডব্লিউবিসিএস পরীক্ষা এবছরেই নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নবান্ন সূত্রে খবর, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেসব পরীক্ষা হয়ে থাকে সেগুলি আরও দ্রুত নিয়ে নিয়োগের কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। 2024 সালে ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জুলাইয়ের শেষে না হলে আগস্টে বেরোনোর সম্ভাবনা আছে। প্রিলিমিনারি পরীক্ষা এবছর ডিসেম্বরের মধ্যে নেওয়া হতে পারে। এবং এইখানে বলা হচ্ছে নবান্ন সূত্রে আরও খবর, ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাসে এখন বদল হচ্ছে না, আগের সিলেবাসে এবছর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সিলেবাস বদল হলে প্রার্থীদের অনেক আগেই জানিয়ে দেওয়া হবে। এবং এইখানে বলা হচ্ছে আগের মতো ডব্লিউবিসিএস। তো তারপরে 15 পাতায় কিন্তু আরও কিছু তথ্য দেওয়া হয়েছে, তো সেই তথ্যগুলো কিন্তু এইখানে নেই। তো এইখানে কি বলা হচ্ছে, পরের পেজে কিন্তু আমাদের যে সিলেবাস, সেই সিলেবাস বর্ণনা করা হয়েছে। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ, যখন এই যে সিলেবাস চেঞ্জ হবে তার অনেক আগেই আমাদের যে পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই পরীক্ষার্থীরা তার আগেই জানতে পারবে বা তার অনেক আগেই জানতে পারবে যে এই বছর ডব্লিউবিসিএস পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস পরিবর্তন হচ্ছে। তো এইখান থেকেই বোঝা যায় যে এবছর আর কোনো রকমের কোনো ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাসের পরিবর্তন হচ্ছে না। এবং জুলাই আগস্ট মাসের মধ্যে আমাদের যে বিজ্ঞপ্তি বেরোবে এবং অবশ্যই ডিসেম্বর মাসের মধ্যে আমাদের পরীক্ষা কমপ্লিট করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিচ্ছে সরকার এবং ডব্লিউবিপিএসসি। তো সম্পূর্ণ প্রতিবেদনটি দেখলে এইখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে নবান্ন সূত্রে যে খবর, সেই খবর অনুযায়ী কিন্তু ডব্লিউবিসিএস এর যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে কোনো রকমই পরিবর্তন হচ্ছে না। তবে জুলাই এবং আগস্ট মাসের মধ্যে নোটিফিকেশন আসছে এবং ডিসেম্বরের মধ্যেই আমাদের যে প্রিলি এক্সামিনেশন, সেই প্রিলি এক্সামিনেশন কমপ্লিট করার কথা
বলা হয়েছে। তো আশা করি এই ভিডিওটি কাজে লাগবে এবং এইরকম ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে দিতে হবে যাতে তারাও এই বিষয়টি জানতে পারে। দেখা হবে আরও এইরকম একটি নতুন ভিডিও। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।